বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সাবরুম সাব ডিভিশনের সমস্ত অস্থায়ী লাইনম্যান। এর ফলে বর্ষার এই সময় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্মবিরতিতে সামিল অস্থায়ী লাইনম্যানদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলেও তাদের জন্য কোনো ন্যূনতম জীবন বীমা বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিও দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। অতীতে কাজ করতে গিয়ে একাধিক কর্মী দুর্ঘটনার শিকার হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে ভরা বর্ষার মরশুমে এই কর্মবিরতিকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে বিদ্যুৎ দপ্তরে। সাবরুম সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার অসীম দাস জানান, লাইনম্যানরা কাজে না থাকলে জরুরি মেরামতি রক্ষণাবেক্ষণের কাজ ব্যাহত হচ্ছে। বর্ষাকালে বিদ্যুৎ লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। দ্রুত সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যে উত্তর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে কর্মীরা কাজে ফিরে না এলে সাবরুম মহকুমায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সাবরুম প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমরা আমাদের বিগত দিনের যে দাবিগুলা ওইটা আমরা অনেকবার আমাদের সিনিয়র স্যার বা আমাদের ডিপার্টমেন্টের কাছে উত্থাপন করেছিলাম এবং আমরা তারা আশ্বাস দিছিল আমরা যে দাবিগুলো করছিলাম পূর্বে ওই দাবি মোতাবেক আমরা যে দাবিগুলো এটা পূরণ হচ্ছে না। পাশাপাশি ইদানিংয়ে যে আমাদের মাসিক বেতন ওই মাসিক বেতনটা এবং দেরি হচ্ছে এবং আমরা কইছে যে আমরা যে এজেন্সি ওই এজেন্সি আমরা যে টাকা দেবো উনি এখন দিতেছে না। কারণ উনি কইতেছে যে আমাদের অফিস থেকে কোনো বা টিএসএস কর্পোরেট থেকে কোনো অ্যাপ্রুভেল তার কাছে নাই, এর লেগে দিতে পারতেছে না। কিসের কাজ করো তোমরা? আমরা ইলেকট্রিকের কাজ করি, ইলেকট্রিকের লাইন ডিপার্টমেন্ট। তো কতদিন ধরে চলছে এই সমস্যাটা? এই সমস্যা তো আমরা তো যদিও ফিটকুর আন্ডারে আসছিলাম, তো ফিটকুর থাকতেও এরকম সমস্যা হয়েছিল। এরপর ফিটকুর যাওয়ার আগে আমাদের কাছে টিএসএসএল-এর এমডি হতে অনেকজন আইছিল আমার কাছে। তারা কইছে আমরা লগে কাজ করবা কিনা বা তাহলে আমরা একটা ভালো ফেসিলিটি দেওয়া হইব। কিন্তু এই সোর্সে তো আমরা সবাই রাজি হয়েছি, যেহেতু একটা কর্পোরেট ভালো একটা সোর্স হইতে পারে, তো এই উদ্দেশ্যে আমরা সবাই একসাথে জোট হইয়া কাজ করছি। কিন্তু দেখা গেল সে একই পরিস্থিতি চলতেছে। এখন তোমাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে আমরা লাইফের একটা সিকিউর দরকার, লাইফের একটা সেফটি দরকার। কেননা আমরা যখন একটা ডিপার্টমেন্টে কাজ করি ওই ডিপার্টমেন্টের মধ্যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স দরকার আমাদের, প্লাস আমরা যে একটা যে ডেইলি একটা লেবারে আজকাল দিনে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই মূল্যে আমাদের কোনো ইনকাম হচ্ছে না। ওই মোতাবেক আমরা চাই আমাদের যে স্যালারিতে ইনক্রিমেন্ট হোক। পাশাপাশি আমরা যে কাজ করি ওইটা একটা পার্মানেন্টলি সিস্টেমে হোক, এটা আমরা চাই।